ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচর বৃত্তি করবা না, একে অপরের দোষ খুঁজবা না, একে অপরের দোষ অন্বেষণ করবা না। আল্লাহর নবী বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগুদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ নবী বলেন তোমরা একে অপরের বিরুদ্ধে হিংসা করবা না, একে অপরের দুশ্চর্চা করবা না, তোমরা একে অপরের বিরুদ্ধে নিজেদের মধ্যে শত্রুতা মনে করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকবা। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। নবী বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলাও কিয়ামতে সেই বান্দার দোষ গোপন রেখে জান্নাত দান করবে। কিন্তু আজকে বর্তমান রাজনীতি, কে কার কত বেশি দোষ চর্চা করা যায়, ঠিক কিনা বলে? আজকে রাজনীতিটা যদি এমন হয়তো, হযরত উমরকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত পেয়ে যায়, হযরত উমর যখন বাদশাহী পেয়ে যায়, বাদশাহী পাওয়ার পরে হযরত উমর গুনগুন করে কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন, কান্নার কারণ কি? আপনার তো খুশি হওয়ার কথা। হযরত উমর বলে না না, এই বাদশাহী পেয়ে আমি যতটুকু খুশি হয়েছি, মসজিদের মুয়াজ্জিন হতে পারলে আল্লাহর কসম কোটি গুণ বেশি আমি খুশি হইতাম। তাহলে নিজেকে ছোট মনে করা, বড় মনে না করা। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের ব্যাপারে দুশ্চর্চা করবা না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। গীবত করা যাবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাই সেখানে মরা অবস্থায় শুয়ে আছে, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইবা? মানুষ মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দ করে, তেমনি ভাবে একে অপরের গীবত করাও অপছন্দনীয় কাজ। ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা, এই সমস্ত গুনাহ যদি তোমার হয়ে থাকে, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ দয়া করে তোমার তওবা কবুল করে জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, হে বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা তোমাদের উপরে একটা পাওনাদার। কি পাওনাদার? শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহকে দিবা। আমি আল্লাহর কাছেও পাওনা, তুমি বান্দা তুমি পাওনাদার। বান্দা শিরিক মুক্ত ইবাদত যদি আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহ তোমাদের পাওনা জান্নাত তোমাদেরকে দান করব। শর্ত শিরিক মুক্ত ইবাদত আল্লাহর কাছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এ যুবক বন্ধু, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম।
অর্থাৎ বান্দা মা বাবার সাথে যদি বেয়াদবি করো, খারাপ আচরণ করো, পরিণাম ফল জাহান্নাম। বান্দা মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, বান্দা পরিণাম ফল হবে তোমার জান্নাত। আদো বলা সন্তান হও রে যুবক, দুনিয়াতে যদি সফলতা চাও, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। দুনিয়া আখিরাতের সফলতা যদি চাও, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। এ যুবক, যারা মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি, মা বাবারে কষ্ট দিয়ে কেউ শান্তি পায় নাই। ওই মা যার হারাইছে, বাবা যার হারাইছে, তারাই বুঝে কেমন জিনিস তারা দুনিয়াতে হারিয়ে ফেলছে। কেমন মা সন্তানের প্রতি মায়া। সন্তান যদি বিদেশের জমিনে কিছু হয় বা মারা যায়, দুনিয়ার কোনো মানুষে জানে না, সবার আগে জানে মা, মায়ের অন্তর জানে। হে যুবক, এমন একজন সন্তান হও, তোমার কারণে যেন তোমার মা বাবা সম্মানিত হয়। বাইজিদ বুস্তামির মতো সন্তান হও, যে বাইজিদ